তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। এখন বাচ্চা প্রায় 9টা বাজতে চললো। না, আমি ঘুম থেকে অনেকক্ষণ উঠেছি, অনেকক্ষণ বলতে 8:30টায় উঠেছি। 8:30টায় উঠে আজ বিছানার চাদর টাদর সব পরিষ্কার করেছি, এই জায়গাটা পরিষ্কার করেছি, জামা কাপড়গুলো কাল থেকে ভাঁজ করা হয়নি সেগুলো পরিষ্কার ভাঁজ করেছি। তারপর তোমার এখানে এটা পরিষ্কার করেছি, আর এখানটা পরিষ্কার করছি। আর ও মটরটা সিদ্ধ করেছে, কাবলি ছোলার ঘুগনি হচ্ছে, ওই করছে। আমি বাকি আদার্স কাজগুলো করবো। এখানে ওয়াশিং মেশিনে কাচাকুচি হচ্ছে। চলো আমি কাজ করে নিই, তারপর আবার আসছি। এখন বাচ্চা প্রায় 11টা, আমার সব কাজ হয়ে গেছে। তো আমি তো লাঠি ওগুলো দিয়ে মুছি, ওগুলো পুরো ছিঁড়ে দিয়েছে মুখ দিয়ে। আমি দেখিনি, কালকে হয়তো বিকালে ছিঁড়েছে, বেরিয়েছিলাম দিয়েছে। এমনি সেই বসে মুছতে হলো, প্রচণ্ড কষ্ট হয়েছে, কারণ আমার তো বসে মোছার অভ্যাস নেই। প্রচণ্ডই কষ্ট হয়েছে এখনও, মানে আমার হাঁটু জ্বলছে। আমার মেনলি হয় আমার হাঁটু জ্বলছে এত, মানে ধরো আমাদের 2 BHK হলে কি হবে, প্রচণ্ডই বড় ফ্ল্যাটটা। ডাইনিং আছে, দুটো ঘর, রান্নাঘর, 3টে ব্যালকনি। এবার সবটাই টমি থাকে বলে সবটাই মুছতে সব কিছুই করতে হয়। দিয়ে আমি আজ ওকে বললাম যে তাহলে এই সামনেই একটা জায়েন্ট মন্দির আছে, ওই মন্দিরে তাহলে আজ লাঞ্চটা করে নাও, আজ আমার রান্না করতে আর ইচ্ছে হচ্ছে না। ও বললো না, করবে না, বাড়িতেই রান্না করতে হবে। আমি এখনও স্নান করিনি, পুজো করিনি, আমি আগে রান্না বসিয়ে দিলাম। কারণ আজকে আমার স্নান করতে একটু দেরিই হবে, কারণ আজকে শ্যাম্পু ট্যাম্পু করবো, প্রতি রবিবারই করি, প্রায় 1-1.5 ঘন্টা লাগবে। ওই জন্য আগে রান্নাটা করে নিই, রান্নাটা করে টোরে তারপরে স্নান করবো, পুজো করবো। চলো, ডাল বসিয়েছি আর এখানে পোস্ত বসিয়েছি। আর এই রান্না হবে, আর কিচ্ছু করবো না, ডাল আর পোস্ত আর ভাত, ব্যাস। অন্যদিন টক এসব করি, আজকে পাঁপড় ভাজা, আজকে কিচ্ছু করবো না, ভাত ডাল পোস্ত। চলো, 40 বাজছে, আমার এখানে ডাল হয়ে গেছে, এখানে পোস্ত হয়ে গেছে। রেগে রেগে রান্নাটা করেছি তো, পোস্ত একটু হলুদটা বেশি হয়ে গেছে জানো। এখন 11:30 বাজছে, আমি এখনও দাঁত মাজিনি, দাঁত মাজতে হবে এরপর। কি হলো রে বাবা, দেখো পোস্ত হয়ে গেছে। আর এখানে সমস্ত বাসনও মাজা হয়ে গেছে, এখানে ভাতটাও প্রায় হয়েই গেছে, আর একটুখানি হবে। তাহলেই ভাতটা ফ্যান ঝরাতে দিয়ে দেবো, যে আমি স্নান করতে যাবো, দাঁত মাজবো, স্নান করবো, তারপর পুজো করবো, তারপর ব্রেকফাস্ট করবো। আর যে ব্রেকফাস্ট করতে করতে আমার 12:30 পৌনে 1। চলো, এখন রান্না কম, চোখ মুখের অবস্থা খানিকটা এই। এরপর তুমি ভাবো 12টা বাজতে চলে এখনো দাঁত মাজিনি। খাওয়া তো দূরের কথা, দাঁতটাই মাজা হয়নি। একদিক দিয়ে ভালো, স্নান করে ওই আগুনের সামনে রান্না করাটা আরও বিরক্তকর, তার থেকে হয়ে গেল। পর স্নান করবো, পুজো করবো, তাহলেই হয়ে যাবে। চল, এই দেখো আমার স্নান হয়ে গেছে, এইদিকে পুজো হয়ে গেছে। এখন প্রায় 12:30 বাজছে মনে হয়, দেখি। হ্যাঁ, চলো আমি বরং করি, টমিকে আগে খাইয়ে দিই, দিয়ে আমি খাবো। হ্যাঁ, টমিকে আগে খাইয়ে দিই, তারপর আমি খাবো। যে আমি একটু রেস্ট নেবো, ও যদি ভাত খেয়ে নেয় ওকে বেড়ে দেবো। আমি মুড়ি খাবো, আমি এখন ভাত খাবো না। আর ও যদি ভাত খেয়ে নেয় ওকে বেড়ে দেবো। চলো আগে টমিকে খাইয়ে দিই। ভাত খাবার সময় মুড়ি খাচ্ছি, মুড়ি ঘুগনি নিয়ে নিলাম। ঘুগনিটা একটু নুন কম হয়েছে, একটুখানি না, অনেকটাই কম হয়েছে। ও করেছে তো, যা করে দিয়েছে ওই ভালো। চল খেয়ে নি। আমার ব্রেকফাস্ট হয়ে গেল। এখন বাচ্চা কটা দেখবে, 12:45। এতক্ষণে ব্রেকফাস্ট করলাম, আর 15। আসলে ও ভাত খেলো না এখন, এবার আমি ভাত খেয়ে নেবো, ওই জন্য আরোই দাঁড়াও লাইটটা জ্বালাই, ওই জন্য আরোই মুড়িটা খেলাম, নাহলে হয়তো ভাত। আর আমার না ভাত আজকে খেতেও ইচ্ছা হচ্ছে না, আমি আজ ভাত নাও খেতে পারি, জানি না, দেখি কি করি।
এখন একটু শুই, রেস্ট নিই। আর পাচ্ছি না, আমার কোমরে আর পা এ এত ব্যথা, পায়ের হাঁটুগুলো এত জ্বলছে না, মানে সত্যি কথা বলতে ওইভাবে তো মোছা সম্ভব না। সম্ভব না মানে অভ্যাস নেই, মোছে নাকি অনেকেই মোছে, কিন্তু আমি তো ধরো কোনো দিনই মুছিনি, ওই জন্য কষ্ট হচ্ছে। চল ওষুধ খেয়ে একটু শুই আমি। 4:30 বাজছে, এখন ভাত খাচ্ছি। ঘুম থেকে উঠলাম, দিয়ে ভাত খাচ্ছি। ওকে ভাত আমি বেড়ে দিয়েছিলাম, 3টের সময় ঘুমালাম। এখন এসিটা সার্ভিসিং করতে এলো, ওই জন্য ঘুম থেকে উঠতে হলো। উঠলাম, দিয়ে ভাত খাচ্ছি। জ্বর এসেছে, চোখ মুখ দেখেই বুঝতে পারছো, হয়তো শরীরটা ভালো না, জ্বর এসেছে। এখন ভাতটা খেয়ে নিই, চলো। এই দেখো এখানে এসি সার্ভিসিং করছে, সব তুলে দিতে হয়েছে। বালতিতে জলটা কেন নিয়েছে? ওই রকম পাইপ দিয়ে ওই ইয়েগুলো, টলিগুলো ভিজাবে না তো? তোমার কপালে তোমার ইয়ের টলি আছে কিন্তু। পুরো এসি খুলে দিচ্ছে। এই রে, যা যা যা, চলো ওরা সার্ভিসিং করে নি। ওরা এসেছে বলে টমিকে ওই ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, নাহলেও চেঁচিয়ে কাজই করতে দেবে না, ওই জন্য ওকে এই ঘরটায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। চলো দেখো বাইরে দিয়ে কেমন নোংরা জল বেরোচ্ছে। এখন বাচ্চা প্রায় 7টা, 7:30 বাজছে। আমরা 7:30 বাজেনি, 7টা বাজছে। পাশের গ্রামে যাবো, প্রায় দিনই মানে প্রত্যেক রবিবারই যাই বাড়ি। আমরা থাকি রাজস্থানের ফালনা, তার পাশে একটা গ্রাম আছে বাড়ি, ওখানে যাই, ওখানেই যাবো। এই দেখো তখন প্রায় বাজছে 9টা, সেই সময় আমরা বাড়ি ফিরলাম। তোমাদের সামনে কথাই বলছিলাম, কিন্তু কথাগুলো ঠিকঠাক আসেনি বলে আবার ভয়েস ওভার দিলাম। ও তখনও বাড়ি ফেরেনি, ও তখন মোবাইলের দোকানে গিয়েছিলো একটা ট্যাব কেনার জন্য। আর টমির বিস্কুট কিনে আনলাম, আর কিনে এনেছি আম। কারণ আজকে সোমবার, আমি এটা তো তোমাদেরকে আজকে ভয়েস ওভার দিচ্ছি। আম কিনে এনেছি খাবো বলে, নিরামিষ খাবো। আর কিনে এনেছি তোমার একটা সানগ্লাস আমার জন্য। দেখো সানগ্লাসটা পরে তোমাদেরকে দেখিয়েছি। আর কিনে এনেছিলাম, আরও কি কিনেছিলাম, তোমার ওই ফ্রেঞ্চ ফ্রাই কিনে এনেছিলাম। আর প্রচণ্ড বৃষ্টি পড়ছিল জানো তো, তাই জন্য চুলের অবস্থাটা অনেকটা এরকম। এই দেখো সানগ্লাস পরে তোমাদেরকে দেখাচ্ছি। সানগ্লাসটা তোমার 600 টাকা দাম বলেছিল, আর 500 টাকা দাম নিয়েছে। তাও নিচ্ছিল না, অনেকবার বলার পর নিয়েছে। কেমন হয়েছে সানগ্লাসটা বলো, ঠিক আছে? আর এখানে হয়তো তোমাদেরকে কি বলছিলাম জানি না, হয়তো টমিকে খাওয়াতে হবে এইসবই বলছিলাম, কারণ 9টা তো ধরো বেজেই গিয়েছিলো, টমিকে খাওয়ানোর সময় হয়ে গেছে, ওই জন্য ওইগুলোই বলছিলাম। এই দেখো ট্যাপ কিনে আনলো, এটা কিনলো ওখান থেকে, ওপেন করে নিয়ে এসেছে দোকান থেকে। এত বড় ইউজ করবে, অফিস কি করে নিয়ে যাবে সেটাই হচ্ছে ব্যাপার। সবসময় ব্যবহারও তো করতে পারবে না। অন করবো? ও বাবা, অন করাই তো আছে।
অন করে না তো, চার্জার টার্জার দেখে নেই তো। বাবা কত বড়, কি অসুবিধা লাগছে। ঠিক আছে চলো আমি এটা একটু ঘাঁটি দেখি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ও ট্যাবটা কিনেছে, আমারই বেশি কাজে লাগবে, কারণ ও বলছে ট্যাব নিয়ে অফিস যাবে না, তাহলে বেশিক্ষণ সময় আমার কাছেই থাকবে। খেয়ে নিলাম, রান্না কিছু করিনি, ওই সকালেই যা ছিল ওই দিয়েই খেলাম। আমি তো এইটুকুনি ভাত খেলাম, রাতের বেলা খেতে হবে, তাই আমার একদম খাওয়ার মুডই ছিল না। তাহলে চলো আজকের ভিডিওটা এইটুকুনি, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।